হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার ডেইলি লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আগের দিন দেখাচ্ছিলাম কীভাবে বেগুনের চারাগুলো লাগায়, আর আজকে দেখো সেই চারাগুলো উঠেও গেছে। এগুলো সব মাঠে নিয়ে গিয়ে লাগাবে দেখো। আর এইদিকে দেখো আমি আলনাটা একটুখানি গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করছি, কিন্তু কি করব, যতই গুছাবো ততই এলোমেলো হয়ে যায়। এটা আমার প্রত্যেক দিনের কাজ, আলনাটা গুছিয়ে রাখা। আর ওদিকে দেখো আমার ছেলে একভাবে বদমাশি করেই যাচ্ছে, আর আমি এদিকে তাড়াহুড়ো করছি, কারণ একটু পরে যেই রোদটা শুরু হয়ে যাবে গরমে আর এই ঘরটাতে আমরা থাকতেই পারবো না। তাই একটু তাড়াহুড়ো করছি, কারণ আবার রান্না বসাতে হবে আমাকে। তো দেখতে থাকো পুরো ব্লগটি। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো কোটটা কাটেগুলো সব পরিষ্কার করে নিচ্ছি, কারণ এত ধুলো হয় সে কোটটা কাটেগুলো প্রত্যেক দিন পরিষ্কার করে রাখলে ভালো লাগে দেখতে নিজের থেকেও। তবু রাখার চেষ্টা করি যেটুকুনি পারি। আর এদিকে দেখো গরমে আমি ঘেমে পুরো অস্থির হয়ে গেছি, কারণ এত গরম পড়েছে আজকে, থাকতেই পারছি না। আমি দেখো একটুখানি তাড়াহুড়োই করছি, কারণ কি বলো তো, আমার এখনও রান্না কমপ্লিট হয়নি, আবার এদিকে এগুলো পরিষ্কার করতে হবে। কি করব, দুই দিক সামলে উঠে পারছি না, তাই একবার রান্না করছি আবার এগুলো পরিষ্কার করছি, কারণ আজকে না হোক কাল এগুলো তো আমাকে পরিষ্কার করতেই হবে। তাই ভাবলাম আজকে এগুলো সেরে ফেলি, যতই ঝামেলা থাকুক। আর দেখো পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়িটা একটু ভালো করে মুছে নিচ্ছি। আজকে মুছবো, কালকেই সেই ধুলো পড়ে ভর্তি হয়ে থাকবে। কি করব বলো। এদিকে কাজ করতে করতে আমার হালত পুরো খারাপ হয়ে গেছে, ঘামিয়ে পুরো অস্থির হয়ে গেছি। আর এই দেখো কি অবস্থা করেছে আমার ছেলে, কোথায় চলে গেছে কি জানি। আর এদিকে দেখো বাইরের রোদ্দুরটা দেখো, বাবা আমার দেখেই তো ভয় লাগছে। আর এদিকে আমি সকলের খাবার করে নিচ্ছি, ওগুলো পাটের শাক কাটছি সকলের জন্য। আবার দুপুরে রান্নাও করতে হবে, কারণ এখনও মাছ আসেনি, এবার মাছ আসলে মাছ রান্না করতে হবে। প্রায় অনেক দিন মাছ খাই না, এর জন্য বাবা মাছ আনতে গেছে। আর এই দেখো ডাল হয়ে গেছে, এবার ডালটা ভালো করে করে আমি সম্বার দিয়ে দেব। আর এদিকে দেখো দুজনে মিলে খেলছে, এদিকে খাওয়াচ্ছি আর এদিকে ওরা খেলছে। কী করবো, এভাবেই খাওয়াতে হয়, কারণ ও খাইই না মোটে। দেখো খাইয়ে দিয়ে স্নান করিয়ে দিচ্ছি, কারণ আমি একবার রান্নাঘরে ঢুকে গেলে আর ওকে স্নান করানোর টাইম পাবো না, অনেকটা দেরি হয়ে যাবে। এর জন্য আমি ওকে স্নান করিয়ে তারপর রান্নাঘরে একবারে ঢুকবো রান্না করার জন্য। এদিকে দেখো আমি ওকে স্নান করাতে নিয়ে এসেছি, আর কেমন বদমাশি করছে, ঠিকভাবে আমাকে নখটা কাটতেও দিচ্ছে না, এত দুষ্টুমি করছে, শুধু জলটা নিয়ে ঘাটাঘাটি করছে। এত ধুলাবালি ঘাটে আর এত বদমাশি করে যে প্রত্যেক দিন ওকে সাবান দিয়ে স্নান করাতে হয়, দেখেছো তো এত দুষ্টুমি করে ও। আর এদিকে দেখো একবার জল নিচ্ছে আর আমার গায়ে ছুঁড়ে মারছে, জল নিচ্ছে আর আমার গায়ে ছুঁড়ে মারছে, এত বদমাশি করছে। আর এই স্নানের বাথরুম ছাড়া আর অন্য কোথাও স্নান করবে না, কারণ এই জল দিয়ে খেলা করতে পারবে, বদমাশি করতে পারবে, এর জন্য ওইখানটাই স্নান করবে, আর অন্য কোথাও স্নান করবে না। আর এদিকে দেখো স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, আর আমি একটুখানি জুস করে নিচ্ছি, ওকে খাওয়াবো। আর ওকে স্নান করাতে আমি এদিকে রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলেছি, রান্না সব সেরে নিয়েছি। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল, এবার গ্যাস ট্যাসগুলো মুছে তারপরে বাসন মাজতে যাব। দেখো ভালো করে গ্যাস ট্যাস মুছে নিচ্ছি, এখন অনেক কাজ বাকি, তাড়াহুড়ো করছি। গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে। দেখো তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, আমাদের মাঠের কুমড়ো দেখো, 4টে কুমড়ো নিয়ে এসছি, এখনও আরও আছে, ওইগুলো এখনও হয়নি। কাজকর্ম সেরে বাসন টাসন মেজে এখন দেখো স্নান করব, আর কলপাটটা পরিষ্কার করে নিচ্ছি। কিন্তু কী করবো বলো, কলপাটটা যতই পরিষ্কার করি কিন্তু পরিষ্কার আর হয় না, কারণ আমাদের কলের জলে এত আয়রন যে বলার মতন না। এই কলের আয়রনের জন্য সব জামা কাপড়গুলো নষ্ট হয়ে যায়, আর দেখো কলপাটটা পরিষ্কার করলেও পরিষ্কার হয় না ঠিক মতন। তো কী আর করব,
যতদিন না ঠিক মতন ঘর বাড়ি করতে পারছি ততদিন এভাবে কষ্ট করেই থাকতে হবে। আর দেখো স্নান টান করে চলে এসেছি, আর মাথাটা ভালো করে আঁচড়ে নিচ্ছি, কারণ আমাকে আবার খাবার দিতে হবে, এই জন্য তাড়াহুড়ো করছি। এদিকে ভাত দেওয়ার জন্য ডাকছে আমাকে, এর জন্য আমি তাড়াহুড়ো করছি। আর এদিকে এত গরম লাগছে, আমি চুলগুলো যে একটু ছেড়ে বাঁধবো সেই ক্ষমতাও নেই, এর জন্য তো চুলগুলোকে পুরো উপরের দিকে তুলে একদম গুটিয়ে বেঁধে নিই। তো চলো, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার সবাইকে ভাত দিয়ে আসি। তো চলো, খাওয়া দাওয়া সব কমপ্লিট করে একটুখানি শুয়েছিলাম, আর একদম সন্ধ্যার সময় টিফিন নিয়ে চলে এসেছি দেখো। আর আজকে সন্ধ্যার সময় টিফিন করব হচ্ছে চা আর মুড়ি মাখা, পেঁয়াজ লঙ্কা দিয়ে আচ্ছা করে জমিয়ে আজকে মুড়ি মাখবো ভাবছি। প্রায় অনেক দিন হলো মুড়ি মাখা খাই না, তো আজকে ভাবছি একটুখানি করি, সবাই আছে বাড়িতে। দেখো মুড়ি মেখে নিয়েছি, এবার একটুখানি খেয়ে নিই। আর আজকের ভিডিওটা এইটুকুনি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি সামনের দিকে এগোতে